আমার চিকেন স্যান্ডউইচ একদম রেডি। এবার কিরকম ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোনালি নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ। তো আজকের নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো আয়াত স্কুলে চলে গেছে, আর কালকে না আমার আয়াত স্কুল চলে গেছে, মানে কালকে চলে গিয়েছিল, তারপর আমি ব্লগটা শুরু করেছিলাম। সেই ফুটেজটাও আমি ডিলিট করে ফেলেছি। কেন আমার সাথে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। আর তুমি আজকে বাড়ি, এটা কালকের ব্লগের শুরুটার জন্য আমি বলছি। তো আমার মাথা হ্যাং হয়ে গেছে পুরো। তো কালকে স্কুল যাওয়ার পর, আয়াত স্কুল যাওয়ার পর আমি ব্লগটা শুরু করেছিলাম। আর সেই ফুটেজটা কীভাবে কালকেও যেরকম ডিলিট হয়ে গেছিলো আজকেও ডিলিট হয়ে গেছে। আমি এডিটিং করতে বসে দেখছি শুরুর ফুটেজটা নেই। তাই আমার বাধ্য হয়ে এই ফুটেজটা যোগ করে দিতে হলো। তো চলো কন্টিনিউ দেখতে থাকো, কি বলি না বলি আর কি করি না করি সারাদিন। তো খুব ইন্টারেস্টিং হবে কিন্তু এই ব্লগটা, কেউ কিন্তু স্কিপ করো না, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আয়াত স্কুল থেকে বাড়ি চলে এসেছে, আর আজকে আমার শরীরটা ভীষণই খারাপ। তো আয়াতেরও ঠান্ডা লেগে গেছে, এই যে সেটাই জিজ্ঞাসা করছিলাম। আর ওই যে ওরা আসার সময়, মানে স্কুল থেকে বাড়ি আসার সময় পাপা আমার জন্য ওই ডাল বড়া এনেছিল, যেটা আমার ভীষণ ভালো লাগে। আর ডাল বড়ার থেকে যেটা বেশি ভালো লাগে, ডাল বড়ার এই চাটনিটা এত ইয়ামি, আমার জিভে মানে জাস্ট জল চলে আসছে এডিটিংয়ের সময়। আজকে শরীর খারাপ বলে কোনো রান্না করব না, যা রান্না আছে তাই খাবো। আমি উঠতে পারিনি, এতটাই শরীর খারাপ ছিল, তাই কোনো ব্লগ করিনি। তো এখন দেখো সন্ধ্যাবেলা একটু উঠেছি, আয়াতের পাপার জন্য একটু স্যান্ডউইচ বানাবো। এখানে আমি স্যান্ডউইচ করার জন্য সমস্ত একটু একটু করে সবজিগুলো কেটে নিয়েছি। আর এই সসটা আমি পিৎজা বা পাস্তা সসটা আমি একটু ইউজ করবো স্যান্ডউইচে। আমার যা লাগবে, আমার বাটার লাগবে, আর লাগবে টমেটো কেচাপ, আর যেটা লাগে একদমই পাউরুটি, মানে স্লাইস পাউরুটি, আর নেবো আমি চিজ। তো চলো, আর চিকেন অ্যাড করব। চিকেন রান্না চিকেন আছে, ওটাকে আমি ফ্রাই করে নিয়েই অ্যাড করবো। তো চলো রেডি করে নিই। এই দেখো আমি চিকেনটাকে ফ্রাই করে নিয়েছি, যেটা আমি চিকেন স্যান্ডউইচ বানাবো তার দেওয়ার জন্য। একদম ঘরোয়াভাবে বানাচ্ছি, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। তো চিকেনগুলোকে আমি একটু ফ্রাই করে নেবো। এর মধ্যে আমি একটু শেজওয়ান সস দিয়েছি, একটু টমেটো কেচাপ দিয়েছি। আর এই তো এইভাবেই আমি চিকেনটাকে একটু ভালো করে ফ্রাই করে নেবো। দেখো সব কিছু সরঞ্জামই রেডি। এখানে আমি দুটো আলু নিয়েছি, সেদ্ধ আলুকে ফ্রাই করে ম্যাশ করে নেব। আমার সব সরঞ্জামই রেডি। তো চলো আমি স্যান্ডউইচগুলো এবার ঠিকঠাক করে নিই। তো দেখো এখানে আমি শেজওয়ান আর টমেটো কেচাপ দিয়ে দুটো পাউরুটিতে মাখিয়ে নিয়েছি ভালো করে। আর এখানে ধনেপাতা আর কাঁচা লঙ্কাকে আলুর সঙ্গে ম্যাশ করে নিয়েছি। তো আমি পরপর লাগিয়ে নিই, তারপরে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সব বুঝিয়ে দেবো, যেহেতু আমি একাই ভিডিও করছি। দেখো রেডি করে ফেলেছি। মনে হচ্ছে না কিন্তু এটা স্যান্ডউইচ, মনে হচ্ছে বার্গার। তো আমি বাটার দিয়ে দিয়েছি উল্টো পিঠে, যখন উল্টাবো তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। তো দেখো এই কি দারুণ লাগছে, জাস্ট পুরো বার্গারের মতো লাগছে, মিনি বার্গারের মতো। তো তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। আমি সব কিছু একে একে যা যা ইনগ্রিডিয়েন্টস নিয়েছি তোমাদেরকে দেখিয়েই দিয়েছি, আর ভিডিওটা একা করছিলাম বলে সমস্ত কিছু আমি করতে পারিনি। দেখো উল্টানোর পর ঠিক এইরকম হয়েছে। আর কীরকম লাগছে তোমরা কিন্তু জানিও, ইয়াম্মি লাগছে কিনা। এদিকে চিজটাও কিন্তু মেল্ট হয়ে গেছে, তোমরা কতটা বুঝতে পারছো আমি বুঝতে পারছি না। চিজটা বেশ মেল্ট হয়ে এসছে। আর চিকেন যে কোনো কিছুর মধ্যে পড়লে সেটা জাস্ট ওয়াও লাগে। তোমরা আমার চিকেন স্যান্ডউইচ একদম রেডি। এবার জাস্ট প্লেটিং করব। কেমন লাগছে বলো তো? দারুণ না? দেখতেই কি ডেলিশিয়াস লাগছে। কিরকম কিরকম সিরিয়াসলি আগের মতো পাচ্ছি তো? আগের মতো রান্না করতে পারছি তো? ভালো হয়নি? এদিকে তাকিয়ে বলো। হ্যাঁ তোমার কেমন লেগেছে? তাকিয়ে বল এদিকে। অসাম অসাম, বাপ মেয়ে অসাম। প্রচণ্ড খিদে পাচ্ছিল। আয়াতের পাপার জন্য তো স্যান্ডউইচ করেছিলাম, আয়াতে একটু খেয়েছিল। আর ওর আর আমার জন্য একটু পাস্তা করে নিলাম, ভাবলাম একটু খাই। আর এই পাস্তাটা ভিডিওটা করতে পারিনি, কারণ কি অনেক তাড়াহুড়োর মধ্যে করেছি। বিশেষ করে দারুণ হয়েছে। মামি কেমন হয়েছে? তুমি তো খেলে, কেমন হয়েছে? গুড না ব্যাড? হ্যাঁ গুড। চলো খেয়ে নাও। কার কার পাস্তা ফেভারিট, তাও যদি হয় আবার এরকম বাড়িতে ফ্রাইড পাস্তা, তো কেমন লাগে বলো। আমার তো আমার নিজের হাতের পাস্তা বানানোটাই বেস্ট লাগে। তবে যেখানে খেতে যাই কিছু কিছু সময় দারুণ পাস্তা মানে অর্ডার করে যেগুলো খাই সেগুলোও বেশ ভালোই হয়, কিন্তু আমার এটা বেস্ট লাগে।
কৌরব। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সন্ধ্যার টিফিনও কমপ্লিট। এবার আয়াতের পড়তে বসেছি, ও একটু ড্রয়িং করছে। আজকে রাতে আমি কি রান্না করেছি, গরম ভাত, ধোয়া ওটা ভাত, একদম আলু সেদ্ধ মানে আলু ভর্তা, মাখা একদম মাখা মাখা ডাল, ইলিশ মাছ ভাজা, আর এই সকালের একটু আলু ভাজা। তো এটাই হচ্ছে আমাদের আজকে ডিনার। কার কার এরকম খাবার খেতে ভালো লাগে বলো। ওরা ঘুম থেকে তো উঠে গেছে, সবাই উঠে গেছে, আর আয়াত আর আয়াতের পাপা এই জাস্ট উঠলো, তাই আমি ঘরটা এখনও গোছাতে পারিনি। আর কি ব্রেকফাস্ট করেছি সেটা তোমরা কালকের ব্লগে দেখবে। আজকের ব্লগে আমি ব্রেকফাস্টটা দেখাবো না, কারণ কি একটু হেভি কিছু আজকে বানিয়েছিলাম, সেটা দেখার জন্য কালকের ব্লগটা তোমাদের দেখতে হবে। তো সেইটা বানিয়ে ওরা খেয়ে, আয়াতকে আমি খাইয়ে দিলাম, ওর পাপা খেয়ে ফার্মেসিতে গেল, আমিও খেলাম। আমি এখনও মেডিসিনটা খাইনি, মেডিসিনটা খাবো। তো এরপর আমি ঘরটা গোছাবো বলে ঘরে এসেছি, কারণ ঘর গোছাতে গেলে ওদের আর খাবার বানানো হতো না, মানে ওর বাবা চলে যেত ফার্মেসিতে, ওই জন্য আমি রান্নাঘরে চলে গিয়েছিলাম। তো যাই হোক, ও তো চলে গেল দোকানে মানে ফার্মেসিতে, আর আয়াতের আমি রুমেই আছি। আজকে স্যাটারডে, আয়াতের স্কুল ছুটি আছে, সেই জন্য বাড়িতেই আছে। আর আমরা মা মেয়ে এখন ঘরটা গোছাবো, আয়াত আমাকে হেল্প করবে, তাই তো। এখন একটু মেয়ের রাগ হয়েছে, রাগ ভাঙাতে হবে আমাকেই। তো কিসের জন্য রাগ হয়েছে সেটা আর নাই বা বললাম। তো চলো বন্ধুরা, এই ব্লগটা আর কন্টিনিউ করব না, এখানেই শেষ করব। তোমরা জানো আমি সকালেই ব্লগটা শেষ করি প্রতিদিন। তো আজকে তো আয়াতের স্কুল ছিল না, তাই স্কুলে যাওয়া আসাটা আমি দেখাতে পারলাম না। মাম্মা তুমি এসো, একটু একটু এসো ব্লগে, খুব রাগ হয়েছে বাচ্চার। তো যাই হোক, তো এই যে আয়াতের এখন রাগ হয়েছে, যাই হোক ওর রাগটা পরে ভাঙাচ্ছি। তো এই ব্লগটা আর আমি বড় করলাম না, কন্টিনিউ করলাম না। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। এই ব্লগটা এখানেই শেষ করছি। আর দেখো পিছিয়ে থেকে কী হয়েছে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো। আর টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, বাই বাই করে দাও মা।